আজকের আকাশের ওয়েদার দেখো, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ। ছেলে মেয়ে কেউ স্কুল যেতে পারেনি। এত বৃষ্টিতে কি ওরা যেতে পারে? সব সময় মানে ছিপ করে জল হয়েই যাচ্ছে। এই যে, আর গাছের ফুলগুলো কীরকম হয়ে গেল দেখো, বৃষ্টির জলে। সারা রাত্রির তো বৃষ্টি হয়েছে না, ওদের তো এইটুকু জীবন, ওরা আর পারে নিতে। এই যে, এটা তো হলো ঘরের গাছের ফুল। চলো বাইরেরটা দেখি। বাইরে ওই দেখো একটা পিঙ্ক কালারের জবা হয়েছে। ওই দিকটা আর হয়েছে কিনা বলতে পারবো না, গেলে বুঝতে পারবো। আর এই যে সাদা ফুল, সাদা ফুলও আছে। বৃষ্টির মধ্যে আর কি ফুল তোলা তোমাদের দেখাবো। চা খেয়ে তারপর ফুল তুলে নিয়ে আসছি। কি অবস্থা দেখো, পুরো জলে ভর্তি জানলা দিয়ে। সব সময় বৃষ্টি পড়েই যাচ্ছে। মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে বললাম না, সকাল থেকে মানে কালকে রাত থেকেই বৃষ্টি। তো বৃষ্টির জন্য ছেলে মেয়েকেও স্কুল যেতে পারেনি। তো ওরা স্কুল যেতে পারেনি বলেই আরেকটু শুয়েছিলাম। ভাবলাম আরেকটু শুই, একটু পরে উঠবো। কারণ ঘুমটা আগে দরকার। প্রত্যেক দিন ঘুমটা একটু ইনকমপ্লিট হচ্ছে, তাই জন্য একটু ঘুমিয়েছি, বেশি তো ঘুমাইনি। ওরা এখনও ঘুমাচ্ছে। মেয়ে তো কালকে রাত্রিরেও অনেকটাক্ষণ ধরে প্রজেক্ট করেছে। তো ওর তো শরীরে ঘুমের প্রচুর ঘাটতি। ও একটু ঘুমাবে আজকে। তোকে ডাকবো না এখন, একটু পরে ডাকবো। আর ছেলেও ঘুমাচ্ছে, ছেলেকেও ডেকে দেবো। ওর যদি পড়া থাকে পড়বে, বা যদি ম্যাম যদি ফোন করে থাকে যে স্কুল যায়নি, যদি আমি বলি যে স্কুল যায়নি, যদি পড়তে ডাকে তাহলে পড়তে চলে যাবে। দেখি ফোন করি। এখন তো সবে সকাল হলো। তো এটাই, সারাদিনে তো প্রচুর কাজ থাকে, তোমরা তো সেটা জানোই। শুধু আমার না, তোমাদেরও থাকে। আমার কাজ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টসে বলো। আর তোমাদের কমেন্টস পেলে না আমার এত ভালো লাগে গো, কি বলবো তোমাদের। যেন মনে হয় তো আমাকেও তোমরা দেখছো, মানে আমি তো যেহেতু নতুন বলে আমাকেও তো তাহলে তোমরা দেখেছো বলো, এটা মনে হয় আর কি আমার। তো যাই হোক, অনেকটাই কথা বলতে বলতে না মনে হয় যেন অনেক কথা বলি, যেন মনে হয় তোমাদেরকে সামনে আমি পেয়েই গেছি। তাই এত কথা বলতে ভালো লাগে। আর তাছাড়া আমি এমনিও কথা বলতে খুব ভালোবাসি। আর বাড়িতে একা থাকি তো কথা বলতেই পারি না কারোর সাথে, মুখ বন্ধ করেই থাকতে হয়। ছেলে মেয়ে স্কুল চলে যায়, তার সাথে কথা বলবো, পুরো মুখ বন্ধই থাকে। এই এখন তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভিডিও দেব বলে তাই ওই ক্যামেরার সামনে এসে বক বক করি। তাও যদি তোমাদেরকে দেখতে পেতাম খুব ভালো হতো, তাই না বলো? হ্যাঁ, হবে নিশ্চয়ই। তোমাদের সাথে আমারও হয়তো কোনো দিন না কোনো দিন দেখা হবে, নিশ্চয়ই হবে, তাই না? এটাই আর কি। তো দেখো না কি অবস্থা, কালকের মতনই সমস্ত দেখেছে তো, করে রেখেছে এরকম সব কাগজ কুচিয়ে টুচিয়ে রেখেছে। বিছানা ময় করে রেখেছে গো, দেখো বিছানা ময়। এটা ছেলে স্কুল ড্রেস, ও বলেছিল আজকে স্কুল যাবে, তো এটা কালকে তো কাঁচা হয়েছিল। তো এটাকে আমি মানে ও আজকে পড়ে যাবে বলে আমি এনে ঘরে দিয়েছিলাম পাখার হাওয়ায়, যাতে শুকনো হয়ে। তো স্কুল তো যেতে পারলো না, আর কিছু করার নেই। এত বৃষ্টিতে কি করে যাবে? স্কুলের সামনেও জল জমে গেছে, ওই জন্য আর যেতে পারলো না। আর তাহলে আর কি আছে, একটু পরে উঠে এমনকি ওদের টিফিনেরও ব্যবস্থা আমি করে ফেলেছিলাম যে এই টিফিনটা নিয়ে যাবে। তা যেতে পারলো না, তো থাক, আর কি হবে। এমনিতে ছেলের স্কুল না গেলে না একটা জিনিস, ওদের স্কুলে যেটা করে, তাকে এখনো গপুকেও তুলবো। ওদের স্কুলে যেটা করে হচ্ছে কি, ওদের ক্লাস ওয়ার্ক যা হয় সমস্ত কিছু ফোনে পাঠিয়ে দেয়। এইটা একদিকে সুবিধা। আগে কি হতো, সমস্ত বন্ধুদের মায়েদের ফোন করে করে আমাকে জিজ্ঞাসা করতে হতো আজকে স্কুলে কি করিয়েছে সেইগুলো পাওয়ার জন্য। এখন এত সুবিধা করে দিয়েছে না, মানে যেটা ক্লাস ওয়ার্ক হবে সেই বোর্ডে লেখাটা পুরো ছবি তুলে ম্যামেরা এই ক্লাস 5-এর গ্রুপে পাঠিয়ে দেবে।
এবার প্রত্যেকটা মায়ের সুবিধা হয় ছেলেদেরকে পড়ানোর বিষয়। আর সন্ধেবেলার দিকে ছেলে পড়ে টড়ে এলে রাত্রিরে ওকে একটুখানি পড়াতে বসাই, যাতে ওর একটু মায়ের কাছে পড়াটাই তো আলাদা। আর মেয়েকে এখন পড়াতে হয় না, মেয়ে বড় হয়ে গেছে, তবুও ও মাধ্যমিকে যতদিন মানে ওর কাছে বেঙ্গলি যতদিন ছিল ও আমার কাছে বেঙ্গলিটা পড়েছে। এমনকি আদার্স এগুলো আমাকে জিজ্ঞাসা করেছে, সেগুলোকে আমি ওকে বলেছি। আর ছেলেকে তো এখন দেখতেই হবে, ক্লাস 5, তো এখন দেখতেই হবে। তো চলো, অনেকক্ষণ বক বক করলাম, চা খাই, চা খেয়ে আবার সব কাজে হাত দেব। বা কালকে যে জামা কাপড় কেচে মেলেছিলাম ওয়াশিং মেশিনে যে কেচেছিলাম, এই যে দেখো সমস্ত মেলা পড়ে আছে। আর ভেতরের গাছের ফুলগুলো তুলে নিয়েছি জামা ছেড়ে, তারপরে তোমার আর ঘরের গাছের বাইরের গাছের ফুলগুলো তুলতে যাব, চাটা খেয়ে যাব, খেয়ে তারপরে এসে তোমাদের সামনে আসছি। চলো। তো চলে এলাম সবার প্রথমে চা খেয়ে গাছ থেকে ফুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করতে। প্রত্যেক দিনের মতো এখানটাও না পরিষ্কার করলে মানে ঠিক মতো করে পুজো দেওয়া যাবে না, ফুল সাজানো যাবে না। তো এটা তো নিত্যদিনের প্রত্যেকটা বাঙালির এটা কাজ। এ দেখো আমার গপুকে তুলে নিয়ে আসলাম, ওখানটা ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে ওর মুখ হাত মুছিয়ে ওকে সেবা দিলাম। আজকে দিয়েছিলাম খেজুর, কাজু, কিশমিশ। প্রত্যেক দিনের মতো গপুকে ঘুম থেকে তুলে গপুকে সেবা দিয়ে দিয়েছি, ওর মুখ হাত মুছিয়ে দিয়েছি, দিয়ে ওকে সেবা দিয়ে দিয়েছি। এই যে আজকে খেজুর আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে গপুকে গুরুদেবকে সেবা দিয়েছি। এই যে, আর আমি প্রত্যেক দিনের ফুল তো ফেলেই, সে তো দিতেই হয়, কিন্তু যে কালকে মালা টালার সমস্ত কিছু ফেলে দিয়েছি, কারণ ওরকমভাবে থাকলে তো ভগবানের মায়েদের সমস্ত কষ্ট হয়, তো তার জন্য ফেলে দিই আমি। তো গপু সোনা, শুভ সকাল বাবু, কেমন আছো তুমি? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সোনা আমার। তো গপুকে তুলে দিয়েছি। এই যে ঘরের গাছের ফুল, পিঙ্ক কালারটা বাইরের গাছের ফুল, এগুলো সবই বাইরের গাছের ফুল। আর প্রত্যেক দিনের মতো আমি গপুর সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, স্নানের জল জোগাড় করে রেখেছি, সব কিছু একদম পুরো গুছিয়ে রেখেছি, যা গপুকে স্নান করানোর জন্য বা পুজো করার সময় কোনো অসুবিধা না হয়, হাতের কাছে সবটাই পেয়ে যাব। তো সেটার জন্য তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এত বৃষ্টি পড়ছে, ফুল তুলতে গিয়ে পুরো ভিজে গেছি, খুব বৃষ্টি হচ্ছে। তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওদেরকে এবার ব্রেকফাস্টটা দিয়ে দিই। তো দেওয়ার পরে রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে তারপরে আমি তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম, ঠাকুর ঘর থেকে এসে অনেকটা কাজ গুছিয়ে দিয়েছি, ছেলে মেয়েকে টিফিন দিয়েছি। দেখো ওরা তো অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে, তো তাই জন্য বেশি হেভি ব্রেকফাস্টটা দিলাম না, মানে পেট ভরাটা দিলাম না, কারণ একটু পরেই আবার ভাত খাবে, তো খেতে পারবে না। তো দেখো ছেঁকে দিয়েছি বাটার দিয়ে, আর মিষ্টি দিয়েছি। মেয়ে বলছে আমি দুটো মিষ্টি খাবো না, একটা খাবো, ও যা খায় খাবে। আর হচ্ছে ছেলে খাবার নিয়ে ওপরের ঘরে চলে গেছে, ও খেলা দেখবে। আর এই যে দেখো, হ্যাঁ ওর ম্যামকে ফোন করেছিলাম, তো ওর ম্যাম তো জব করে, তো বললো আমি বেরিয়ে গেছি, তো এখন আসতে হবে না, বিকালে আসবে। অরির ভাত হয়ে গেছে, আর এই দেখো আমার সমস্ত কুটনো কাটা হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে। আচ্ছা, এখানে আমারটা বসিয়েছি সেদ্ধ, আর এখানে চিকেন হবে আজকে, ওয়েদার ভালো না তো চিকেন হবে, তার জন্য দুবেলার চিকেন একেবারে আমি ম্যারিনেট করে নিয়েছি। এর দুবেলারই হবে, আর দুবেলারই এর জন্য ভাত করে নিয়েছি, এটাই। আর হচ্ছে কি, এবারে আমি সমস্ত ঘর পরিষ্কার করব, ভাবছি একদিক দিয়ে রান্না বসাই আর তারপরে ঘর রান্নার মধ্যে করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা আর মাংস। এই দেখো
ঢ্যাঁড়স ভাজা কুটে নিয়েছি, এটা মাংসর পেঁয়াজ আর টমেটো, উচ্ছে ভাজা, স্যালাড, মাংসর আলু। তো এই তো এবারে ভাবছি কি ওই একটা গ্যাসে ভাজা টাজাগুলো বসিয়ে দিয়ে ঘরগুলো পরিষ্কার করি। আর উঠোনটা একবার ধুয়ে আসলাম, পুরো ভিজে গেছি পেছনটা, মানে এত নোংরা হয়েছিল, তাই জন্য একবার ধুয়ে এসেছি। এখন আবার পরে গিয়ে আবার তখন পরিষ্কার করব। এই যে এখন এক করে ধুয়ে এসেছি, পরিষ্কার করে এসেছি, পুরো ভিজে গেছি, নোংরায় নোংরা হয়েছিল, সমস্ত জামা কাপড় মেলা ছিল, সব ভিজে আমি নিয়ে এসে বিছানার মধ্যে রেখেছি। ওগুলো ঘরে মেলবো, পাখার হাওয়া শুকনো হয়, শুকনো হবে, সিঁড়ি দিয়ে জল নেমেছে, মানে আজকে প্রচুর কাজ। কাজ তো প্রত্যেক দিনই থাকে, তার উপরে আজকে আবার এই সমস্ত কোনো ফালতু বাড়তি কাজ। জল হলেই সিঁড়ি দিয়ে, ছাদ দিয়ে, ঘর দিয়ে, সব দিয়ে জল পড়ে। তো চলো বন্ধুরা কাজ করে নিই। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। প্রথমে আগে ঢ্যাঁড়সটা ভেজে নেবো, ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে তারপর উচ্ছেটা ভাজবো। তারপর দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, তারপর উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে মানে ভাজতে ভাজতেই চলে আসলাম ওটাকে চাপা দিয়ে এই ছোট ঘরটাকে আগে পরিষ্কার করতে, বিছানাটা ঝাপটে তারপর মেঝেটাকে মুছে নিলাম। নেওয়ার পর ঠাকুরের জায়গার সামনেটা করে মুছে পুরো দালানটা এদিক ওদিক পুরোটাই মুছবো। আর বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী গো, আমি আমার ছেলে মেয়েদেরকে যত বলি আমি যখন ভয়েস ওভার দেবো একটু চুপ করে থাকতে, ওরা না একদম চুপ করে থাকে না। আমি মানে যে ঘরেই যাই না কেন ওরা এত জোরে কথা বলে, আমাকে সেই মানে আমার কথার থেকে ওদের কথা তোমাদের কানে যায় গো, ক্ষমা করে দিও। তারপরে দেখো ওপরের ঘরে তলার ঘরটাতে এসে সমস্ত জামা কাপড়, মোটামুটি তো এগুলো ওয়াশিং মেশিনে কাচা, খুব যে ভিজে তা বলবো না, তাও ভিজে, তাও সেগুলোকে পুরো খাটের বাড়ির সব জায়গায় মেলে দিয়ে, এ ঘরেও কিছুটা মেলেছি, আবার গপু যে ঘরটায় থাকে ছোট ঘরে ওই ঘরেও কিছুটা মানে মেলেছি আর কি, দিয়ে সমস্ত যেগুলো মানে শুকনো মতো সেগুলো সব ভাঁজ করে রাখলাম। আয়রন করবো এগুলো সব ঠিকঠাক করে রাখলাম, করে রেখে বিছানার হাল তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, টেবিল বিছানা কি অবস্থা বলো। যতই আমি পরিষ্কার করে রাতে ঘুমাতে যাই তারপরে গিয়েও এই অবস্থা। মেয়ে যেহেতু এরকম করে সব থাকে, শুধু মেয়ে নয় গো, ছেলেও এত জ্বালায় গো কি বলবো। তারপর দেখো সমস্ত টেবিল ফেবিল সমস্ত কিছু পরিষ্কার করার পরে ফ্লোরটাকে মুছে নেবো। আর খাটের তলাটা শুয়ে না মুছলে না হাত যায় না বসে বসে, আর এটা ওটা থাকে তো খাটের তলায়, ওই জন্য। আর একটা কথা বলো, তারপরে দেখো আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে বাসন মাজতে এলাম। তারপরে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, বাসন মাজতে মাজতে আলুটাকে ভেজে আজকে না প্রেসারে করব, যার জন্য একেবারে প্রেসারের মধ্যেই তুললাম, কারণ দেরি হয়ে যায় তো তাড়াতাড়ি করে রান্নাটা। আর এই প্রেসারটা খুব ভালো, সেই কড়াইতে চাপা দিয়ে রান্না করলে যেমন হয় সেই রকম প্রেসারের সিটিও সেরকমভাবে পড়ে না, শি করলেই বন্ধ করে দিলে ঠিকই হয়। তারপর ওদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়ে ছোট ঘরে মানে যে ঘরটা মেয়েরা পড়াশোনা করে ওই ঘরটাকে বিছানাটা মানে ঝাপটে ওই ঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে উঠোনটাকে তো আগে বলেই গেছি ধুয়ে গেছি, তো তারপরে এখন শুধু খালি মুছবো। আর এখনকার ছেলে মেয়েদেরকে তুমি যতই যাই বলো কথা মোটে শোনে না, বলো কি আওয়াজ করবে। আর আমি যখনই দেখেছি বেশিরভাগ ভয়েস ওভার দেওয়ার সময়তেই না ওরা সবাই মিলে ওরকম করবে। আর আমার খুব বিরক্ত লাগে যে তোমাদের কাছে কোনো ভালো ভিডিও আমি তুলে ধরতে পারি না যেটাতে তোমাদের কোনো নয়েজ নেই, যে বাইরে থেকে বাজে যেগুলো তোমাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এরকম হয়ে থাকে। তো দেখো আমার উঠোনটা পুরো মোচা হয়ে গেছে, এসে দেখি মাংসটাও ভালোভাবে তার মধ্যে এসে আমি নেড়ে দিয়ে গেছি। তো সে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে আর গরম মশলা দিয়ে প্রেশার কুকারে
আমি সিটি মেরে নেবো, একটা কি দুটো। তারপরে দেখো মাংসটা হয়ে গেছে, বন্ধ করে দিয়ে আমি চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরটা, সব ঘর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ওপরের ঘরটা আজকে আমি শতকাল লাস্টে করেছি। আর ওই ড্রেসিং টেবিলটাতে একটা কিছু চাপা দিয়ে শুই, কারণ হচ্ছে বলে যে আয়নাকে মানে ওরকম খোলা রাখতে নেই রাত্রিরে শোবার সময়। তো বড়রা যেটা বলে সেটাই তো শোনার উচিত। তো তার জন্য ওই রকমভাবে একটা কিছু চাপা দিয়ে দিই। আর দেখো তারপরে বালিশগুলো ঠিকঠাক করে রেখে বিছানাটাকে টান টান করে ঝেড়ে পরিষ্কার করে ওপর ফার্নিচারগুলোকে একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এবারে ফ্লোরটা মুছে সিঁড়ি টিড়ি মুছতে মুছতে মানে আর কি তলায় চলে যাব। গিয়ে সব হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। রান্নাঘরটা গিয়ে পরিষ্কার করব। রান্নার বাসন মাজা হয়ে গেছে, মানে কড়া, প্রেশার কুকার সবই মাজা হয়ে গেছে। তো আমি না, প্রেশার কুকারটা গিয়ে মাজবো। প্রেশার কুকারে এখনও চিকেনটা আছে, সিটিটা এখনও মানে পড়ছে বলেই আমি ওপরের ঘরটা আগে মুছতে এলাম। তারপরে দেখো এই সামনেটা করে মুছে নিলাম, নিয়ে এসে প্রেশার থেকে ওটা বার করে সমস্ত সব কিছু বাসন যেগুলো মেজে রেখেছিলাম সেইগুলো সব, জল তো এতক্ষণে ঝরেই গেছে, ওগুলো জায়গার মতো জায়গায় সব কিছু তুলে রেখে দেবো। মানে আগে দেখো, এখন না রাখলে আবার যেটা মাজবো সেটা ওর মধ্যে রাখতে পারবো না, একদম পুরো উবুর চুবু হয়ে যায় আর কি। আর বাসন তো কেউ তোলে না, আমাকেই তুলতে হয়। আর কেউ কোনো কাজে সেরকম নয়, ওই ছেলে মেয়ে একদিন করলে 10 দিনের নাম করে, ওদের কাছে ওটাই বলতে হয় খুব ভালো, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো কাজ করেছো। তো আজকে সন্ধে দিয়ে দিয়েছে, ছেলে মেয়ে ম্যাগি করেছে, দুজনে মিলে বাসন মেজেছে, এইসব সব সন্ধেবেলা আমি যখন হাঁটতে গেছিলাম তো তখন করেছে। তো দেখো প্রত্যেক দিনের মতনই আমি রান্নাঘরটা, সে যেই রান্নাই হোক না কেন, যতটুকু পারি আমি করে নিই, যাতে একটু পরিষ্কার দেখতে লাগে, ভালো লাগে। তো সেটার জন্যই ওই প্রত্যেক দিন যতটুকু আমি হাত পাই বা ওই এতে করে নিই। ভালো লাগে বলো দেখতে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেও ভালো লাগে, রাখতেও ভালো লাগে। তো দেখো এগুলোকে সব সময় জল পাল্টে আর ওই দিকের কোণে যে কত জল মানে জমে যায় গো, তোমাদেরকে কি বলবো। এসে এসে শুধু খালি ওই বালতিটাতে নিংড়ে নিংড়ে ফেলি। তো তারপরে দেখো মাইক্রো ওভেন থেকে সব মাথায় নামিয়ে ওই কন্টেনারগুলো ঠিক করে রাখা হয়নি, তো ওগুলোকে সব ভালো করে মুছে, ফ্রিজ মুছে, ফ্লোরটাকেও মুছে নিলাম। তো বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে, এমনকি রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তো একবার আমাদের কি রান্না করলাম দেখে নাও। বেশি কিছু তো করিনি, বলেই তো দিয়েছিলাম যখন আনাজ কাটছিলাম, তখন তো বলেই দিয়েছি, তাও একবার দেখে নাও। এ দেখো ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আর হাঁড়িতে ভাত আছে দুবেলার, আর এটা দুবেলার চিকেন। তো এই তো সিম্পল মেনু একদম। আমাদের বেশি কিছু, কারণ আমি তো ভাত খাই না, তাই বেশি কিছু হয় না। তো এই দেখো রান্নাঘর নিয়েছি, সমস্ত প্রত্যেক দিনের মতো সমস্ত মোছা হয়ে গেছে, সব যা যা মুছি তোমরা তো জানোই। এ দেখো বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, সব মোছা হয়ে গেছে, এই বেসিনটাও করে নিয়েছি। আর এই টিফিন মানে কন্টেনারগুলো সব এইগুলো যেই জায়গাগুলোতে ঢোকাবো, সময় হচ্ছে না, সময় পেয়ে তারপরে ওগুলো করব। আর এখনো বোতলে জল ভরা বাকি আছে, আমি আগে স্নান করে আসি, এসে তারপরে বোতলে জল ভরবো। তো চলো বন্ধুরা, আগে স্নান করে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখে নাও। স্নান করে বেরিয়েছি, বেরিয়েই আগে পুজো করতে চলে এসেছি। তো দেখো আজকে চিড়ে মুড়কি দিয়ে দিয়েছি। এখনো কাজ আছে,
এখনো কাজ আছে বলতে এখন ওই যে বোতলে জল ভরা বাকি আছে, এই জল ভরাগুলো বাকি আছে। জামা কাপড় কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে, ওগুলো বের করে মেলবো। এই কটা এইখানে দুটো কাজ আছে, এই দুটো কাজ হলে হয়ে যাবে। তারপর গোপুর জামাটা ধুয়ে দেবো, এই টুকটাক আছে। তারপরে হচ্ছে আবার দুটো কাজ না থেকেই যায় কাজ। তারপরে হচ্ছে আবার প্রসাদগুলো নামাবো, থালা বাসনগুলো ঠাকুরের ধোবো, ওই সমস্তগুলো থাকে। তো এই তো সেবা দিলাম, তো একটুখানি সরে যাই, গোপুর জামা টামাগুলো ধুই, তো ততক্ষণে আবার হয়ে যাবে। আমাদের জামা কাপড় মেলবো, করবো, ততক্ষণে হয়ে যাবে। তারপর ওগুলো তুলে ধুয়ে রেখে তারপরে আবার তো বিকালে হাঁটতে যাওয়া আছে। তাই ভাবছি হাঁটতে যাবো কি না, রাস্তায় জল জমে গেছে, যেখান দিয়ে হাঁটি না ওখানে জল জমে গেছে। দেখি, নেশা হয়ে গেছে তো, যদি পারি তাহলে যাবো, আর যদি না হয় তাহলে ঘরে থাকবো। সবই তো জানাবো তোমাদের। তো এই ঘরে পিকু থাকে বলে পাখাটা চালিয়ে রেখেছি, এই যে যেখানে গপু থাকে ওখানে পিকু থাকে, ওই জন্য পাখাটা চালিয়ে রেখেছি। ওরও তো গরম হয় বলো। তো চলো পরে আসছি, হ্যাঁ বোতলে জলগুলো আগে ভরে নিই, চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:15 বেজে গেছে। তো ভাবছিলাম হাঁটতে যাবো কি যাবো না, হাঁটতে যাবো কি যাবো না। তারপর ভাবলাম যে বৃষ্টি তো পড়ছে না, কিন্তু রাস্তায় জল জমে আছে, রাস্তাতে জল জমে আছে। তো আজকে ভাবছি একটু অন্য দিক দিয়ে হাঁটবো, তো ওই জন্য একটুখানি বেরোলাম। আর দেখি একটু হেঁটে আসি, হেঁটে না এলে যেন ঠিক ভালো লাগে না, হেঁটে এলে ভালো লাগে। মনের ভুল, মনে জানো, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি, ওয়াশিং মেশিন মানে জলটাই বের করছে না, মানে নিচ্ছেও না, বারও করতে পারছে না। তো ওই জন্য আমাকে এসে ওগুলো হাতে কাচতে হবে, হাতেই আমি কাচি। এই ভিডিও করি, দেরি হয়ে যায় বলে আমি মেশিনে কদিন দিচ্ছিলাম, মেশিনটা একটু গন্ডগোল করছিলই। তো এবার ভিডিও করছি তোমাদের জন্য, তো এটা ওটা করতে গিয়ে দেরি হচ্ছিল বলেই মেশিনে দিচ্ছিলাম কাচার জন্য। তো তাড়াতাড়ি হয়েও যেত কাচাটা, আর এদিকে আমার এদিকের এই কাজগুলো করে নিতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে কি মেশিনটা আবার গন্ডগোল করছে, তো আবার লোক ডাকতে হবে। আর এই মেশিনটা অনেক দিন হয়ে গেল, মিনিমাম 7-8 বছর তো হয়েই গেল, তারও বেশি তো কম না। তো প্যানাসোনিকের বলে, আর এর কম মানে এটা খুব ভালো, মোটরটা খুব ভালো। কিন্তু কি প্রবলেম হচ্ছে, আবার তো ডকেট করতে হবে, লোক আসবে। তো দেখি কি বলে। আমাকে এসে গা ধোয়ার সময় অতগুলো জামা কাপড় কাচতে হবে না, প্রত্যেকের ওখানে আছে, আর ডবল করে সব ছাড়া বলো। এই মানে বৃষ্টি হচ্ছে যাই হচ্ছে, গরম তো কমেনি, তো ডবল করে ছাড়া করা কত বলো তো। স্নানের আগে কেচে নিলে ঝামেলা মিটে যায়, এসে আবার গা ধোয়ার সময় কাচা, কি আর করা যাবে। ওই জন্য তোমাদের আজকে আর মেলা দেখাইনি, পরে এসে যখন গা ধুয়ে কাচবো তখন একেবারে মেলবো। তো চলো আগে হেঁটে আসি, হ্যাঁ তো চলো। তো দেখো আমি রাস্তায় হাঁটতে বেরিয়েই পড়েছি, আর বললাম না রাস্তায় জল, এখানে তাও ওই ধারে এইটুকু। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা আমি আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর যে রাস্তাটা দিয়ে আমি আসবো ওখানে মানে এক হাঁটু বলবো না। তো বন্ধুরা এই সবে হেঁটে এলাম, এখনো মানে জামা ছাড়িনি, শুধু ব্যাগটাও এখানে রাখলাম। আর অরি কি দুষ্টুমি শুরু করেছে আমার আশা থেকে, মানে ওকে খুলে দিতে হবে, ও কোথায় গেছিলে, এত প্রশ্ন ওর মধ্যে। তো ওই দেখো হেঁটে গেছে, যে ওই জন্য না সিঁদুর পরতে চাই না, সিঁদুর পরলেই এই অবস্থাটা হয়। মানে এখন দেখো রুমাল দিয়ে মুছেছি এরকম হয়ে গেছে। সে যাই হোক, এখন না আমার অনেক কাজ জানো, ওই বললাম না ওয়াশিং মেশিনের ওরকম প্রবলেম, তো ওই জন্য আমাকে এখন সব কাচতে হবে, গা ধোবো, এগুলোও কেচে দেবো। রাস্তায় না জল, শুধু হাঁটতে না গেলে ভালো লাগে না বলে তাই হাঁটতে যাই, রাস্তায় পুরো জল, মানে রীতিমতো প্যান্ট তুলে আমাকে আসতে হলো। ওই জায়গাটা তোমাদের ভিডিও করে দেখাইনি, কারণ হচ্ছে আমি ভিডিও করব না, আমাকে নিজেকে তো সামলাতে হবে, ওই জন্য আর করিনি। আর দেখো ছেলে না সন্ধে দিয়ে দিয়েছে, আর মেয়ে পড়তে চলে গেছে, ছেলে সন্ধে দিয়ে দিয়েছে। আর ওরা ম্যাগি করে খেয়েছে, বলছে মা আমি ম্যাগির বাসন মেজে দিয়েছি তোমাকে, যে সমস্ত বাসনে আমরা মানে রান্না করেছি খেয়েছি, সমস্ত বাসন মেজে দিয়েছে, আবার মুছেও দিয়েছে। তো এত কিছু করে দিয়েছে,
আর কি চাই বলো, ছেলে মেয়ে যদি এত কাজের হয় আর কি চাই মা বাবার, তাই না? যে দেখো সন্ধে দিয়ে দিয়েছে, এই যে। আর কি, আমার এটাই অনেক। রান্নাঘরে কি করেছে? রান্নাঘর ফ্লোর মুছে দিয়েছিস? ও বাবা, বাসন মেজে দিয়েছে, এমনকি গ্যাস মুছে দিয়েছি, গ্যাস মুছে দিয়েছে, বাসন মেজে দিয়েছে, সব নোংরাগুলো এখানে ফেলেছি। আবার ফ্লোরও মুছে দিয়েছে। এই দেখো, গ্যাস মুছে দিয়েছে। এখানে কিছুটা বাসন আমার মাজা ছিল, কিছুটা বাসন ওরা মেজেছে। আচ্ছা, এই জন্য আমার মেয়ের পড়তে যেতে দেরি হয়েছে। ডাস্টবিনে নোংরা ফেলে দিয়েছে, কিন্তু তেলের বোতলগুলো এখানেই রেখে দিয়েছে, এগুলো মা করবে। সব করে দিলে হয়? মায়ের জন্য তো কিছু রাখতে হবে। সব সব করেছে? তাতাই করেনি? না, সব আমি করেছি। সব তাতান করেছে? তাতান করেছে। আজকে তাতানের পড়া নেই, আজকে তাতানের পড়া নেই। ওর মিস কোথায় বললাম না, জব করে কোথাও একটা জায়গায় যাওয়ার আছে, ওখান থেকে তো তার জন্য গেছে। তো আজকে ওর পড়া নেই, পড়তে টোকে বসাতেই হবে। ম্যাম ওকে পড়া দিয়েছে, তো সেইগুলো করবে। না, না করবো না বললে হবে? আর ওরকম বলে। তারপর এই যে বলছি না কত কাঁচা বলো, স্নানের আগে সমস্ত কিছু হয়ে গেলে ভালো হতো। এই এখন ভালো লাগে ওইসব জামা কাপড়গুলোতে হাত দিতে, বিরক্তিকর। চলো গো সন্ধে দিই, এই সন্ধে দিই বলছি, জামা কাপড় খাচ্ছি। মাথা আমার এখনই খারাপ হয়ে গেছে, অনেক জামা কাপড়, অনেক। আসছি পরে। হ্যাঁ, তো দেখো জামা কাপড় কেচে গা ধুয়ে একেবারে বেরিয়েছি। তারপরে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো, এদিকেও মেলবো, ওই দিকের দড়িতেও মেলবো। আর এখানটা আমি কাটিনি, ওরই শুধু কীরকম করছে দেখো, একবার গাছের গোড়ায় চলে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, ওর তাও কোনো ভয় নেই। আর ওকে আমি ডাকছি, ওই দিক থেকে কী শুনতে পেয়েছে, ওই দিকে আবার গেল। আমি অরি করে ডাকছি, ওই দিকটা করে গেলেই আমার ভয় করে। গাছের গোড়ায় যদি কিছু থাকে বলো, আমি আর এখন সন্ধেবেলা কিছু দেখতে পাবো? ওই জন্যই আমি সবসময় পরিষ্কার করি, জানো তো, ওইখানে যায় বলে। আর ভয় করে না, বাচ্চা তো বলো, ও তো আমার ছোট মেয়ে, আমি ওকে মেয়ের মতনই ভালোবাসি, ওকে এনেছি, ওকে তো আমি অবহেলা করব না। আমার পিকুও যেরকম, ও সেরকম। তো দেখো আমার সমস্ত, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামা কাপড় কেচে মেলা হয়ে গেল। আর মেলে তারপরে যাব ঘরে চা করতে, মানে আজকে তো কফি খেয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিও তো অনেকটাই বড় হয়ে গেল, দেখতেই পেলে। আর আর ভিডিও বড় করব না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আমাকে জানালে আমার ভুল, আমার যেটা ঠিক, যেটা আমাকে জানালে যেটা আমি ঠিক করতে পারবো, সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর কি, প্রত্যেক দিনের মতো আমার ভিডিও আমি এই সময় শেষ করে থাকি। আর যেভাবে শেষ করে থাকি সেটা হলো চায়ের সাথে। তো দাঁড়াও, আমার ভিডিও আমি শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।